দেখুন আমরা শুধু যে জায়গাটা উচ্ছেদ হয়েছে আমরা সেই জায়গাটা একটু দেখতে যেতে চাই। আমরা তো রাস্তায় বসে আমরা কোনো অশান্তিতে নেই। আচ্ছা দাদা আমাদের বলুন রাস্তায় হাঁটতে গেলে পারমিশন লাগে না? 144 টাকা জানিয়ে আছে এটা তো শিয়ালদা আমরা ট্রেন ধরবো। এটা শিয়ালদা স্টেশনে যাচ্ছি আমরা। 144 নেই 144 নেই 144 নেই। আপনি 144 আছে কিনা লাগান। আমরা সেই জায়গাটা একবার আমরা যাবো কি অবস্থায় আছে। আমরা রেলকে তো কিছু সাজেশন দেবো। আমরা কোথায় কি সাজেশন দেবো সেইটা তো আমাদের টিম একবার দেখে নেবে যে কোথায় কি কি বিকল্প সাজেশন হতে পারে। সেইটা একটু কাইন্ডলি কোঅপারেট করুন। আমরা তো শুধু জায়গাটা দেখতে যাচ্ছি। আপনি আমাদের আটকাচ্ছেন না। আপনি আটকাচ্ছেন। আমরা মিছিল করছি না। আমরা কোনো তো অশান্তি করছি না স্যার। আপনাদের একটা টিম দিন, আমাদের একটা টিম যাক। আমাদের স্যার শুনুন, আমরা পুরোটা মেনেছি। রেল পারমিশন দেয়নি। এরপরে আপনারা সকাল থেকে কটা চৌকি বেঞ্চ হবে সব জানার পর 45 মিনিট আগে বললেন ক্যান্সেল। আমরা মাটিতে বসছিলাম। এবার আমরা রেলকে যে একটা আমরা প্রপোজাল দেব। কি প্রপোজাল দেব? আমাদের একটা টিমকে যেতে দিন। আপনারা একটা বলুন আমাদের 12 জন যাবে তো 12 জন যাচ্ছি। তাহলে আমাদের রেলের সঙ্গে কথা বলতে দিন। আরে রেল তো দিচ্ছে না, রেল পারমিশন দেয়নি। র্যালি করছি না, র্যালি করছি না, আমরা র্যালি করছি না। আমরা র্যালি করছি না স্যার। আমরা শুধু আমাদের একটা টিম জায়গাটা খতিয়ে দেখবে এবং সেখানে বিকল্প একজন দুজন একটা টিম 12 জনের দিন, 10 জনের দিন, 9 জনের দিন, 8 জনের দিন। আপনি শিয়ালদা স্টেশনে আপনি বলুন না। আমরা ট্রেনে করে যাব। আমরা চাই না রাস্তাতেও কোনো ডিস্টার্ব হোক। আমরা সবাই ট্রেন ধরবো। আমরা সবাই ট্রেনে করে যাবো। আপনি আমার ট্রেন ধরে আটকাতে পারেন নাকি? সকলকে আমরা বলছি যে এখানে রেল আমাদের পারমিশন দেয়নি। পুলিশ আমাদের পারমিশন শেষ মুহূর্তে তারা সারাদিন ঘুরিয়ে আমাদের ক্যান্সেল করেছে। আমরা এখানে রাস্তায় বসেছিলাম কারণ একটাই দাবি, পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ চলবে না। এরপর আমরা ওই এলাকাটির পরিদর্শন এবং বিকল্প প্যাকেজ দেব রেলকে, সেটা দেখার জন্য পুলিশ আমাদের আটকেছে। আমরা কোনো অশান্তি চাই না। ফলে এরপর আমরা ডিআরএমকে আবার চিঠি দেব। আমাদের ডেলিগেশন স্পটে যাবে এবং আমরা কোথায় কোথায় পুনর্বাসন হতে পারে সেগুলো দেখে আমাদের দলের তরফ থেকে ডেপুটেশন দেওয়া হবে। ফলে আজ আমরা এখানে স্লোগান দিয়ে শেষ করবো, বন্দে মাতরম, বন্দে মাতরম। পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ মানছি না, মানবো না। পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ মানছি না, মানবো না। পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ মানছি না, মানবো না। মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেস গরিবের হয়ে লড়ছে, লড়বে।
মানছি না, মানবো না, বন্দে মাতরম। পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদের প্রতিবাদে তৃণমূলের আন্দোলন চলছে। পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদের প্রতিবাদে তৃণমূলের আন্দোলন চলছে। বন্দে মাতরম। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। ভাষণ দেবেন জাতির উদ্দেশ্যে, নির্বাচন কমিশনকে দিয়ে মুখ্যমন্ত্রী পদ পেয়েছ, মানুষের আশীর্বাদ নিয়ে প্রধানমন্ত্রীর পদে মমতা বন্দ্যোপাধ্যায়কে বসানোর চেষ্টা করেছে। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন উত্তর কলকাতা জেলা তৃণমূল আইএনটিটিউসির সভাপতি মেয়র পরিষদ স্বপন সমাদ্দার। আমি স্বপনটাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আজকে অল্প সময়ের মধ্যে তৃণমূল কংগ্রেস দাঁড়িয়েছে বাংলায় যে অরাজকতা, বাংলায় যে অশান্তি চলছে, অন্যায়ভাবে করোনা কেন্দ্রে কার্যকরী করে যে সরকারকে পর্যদস্ত করা হয়েছে, আজকে হকারদের পুনর্বাসন না দিয়ে অন্যায়ভাবে হকারদের রুজি রোজগার বন্ধ করে দেওয়া হচ্ছে, তারই প্রতিবাদে তৃণমূল কংগ্রেস আজকে রাজপথে। আজকে শুধু শিয়ালদা অঞ্চলে নয়, হরিগঞ্জ এবং হাওড়াতেও আমাদের এই অভিযান চলছে। আমরা শুধু বলতে চাই, সরকার কিভাবে এসেছে, বাংলার জনগণ এবং বিভিন্ন এখানকার সাংবাদিকরা জানেন যে কিভাবে ঘটে এসেছে। সেখানে এসে গণতন্ত্রের গলা টিপে হত্যা করা হচ্ছে। হকারদের একটা নির্দিষ্ট আইন আছে, কেন্দ্রীয় সরকার সে আইন মোতাবেক চলে, রাজ্য সরকার সেই আইন মোতাবেক চলে। হকারদের নির্দিষ্টভাবে মহামান্য উচ্চ আদালত এবং সুপ্রিম কোর্টও একটা নির্দেশিকা দিয়েছে, সেখানে কাউকে না জানিয়ে হঠাৎ করে হকারদের তুলে দেওয়া হচ্ছে। এটা সম্পূর্ণ গণতন্ত্র বিরোধী। আমরা তার তীব্র প্রতিবাদ করছি। আমরা চাই বাংলার মানুষ গড়ে উঠুক। বাংলার মানুষ সবসময় এই গরিব মেহনতি মানুষদের পাশে ছিলেন, আগামী দিনেও থাকবে, আমাদের এটা দৃঢ় বিশ্বাস। আমরা চাই আগামী দিন প্রশাসনের জোর করে বলপূর্বক কোনো জায়গায় উচ্ছেদের নাম করে মানুষের প্রতি অন্যায় অত্যাচার হচ্ছে। কোনো জায়গায় রাতের অন্ধকারে আমাদের হকার ভাইদের তুলে দেওয়া হচ্ছে, হকার ভাইদের জিনিসপত্র লুট করে দেওয়া হচ্ছে। এই অন্যায় বিরুদ্ধে আমাদের আজকে শুরু হলো আন্দোলন। হঠাৎ করে খুব অল্প সময়ের নোটিশে আজকে আমাদের আন্দোলন সংগঠিত হয়েছে। আগামী দিন আরো বৃহত্তর আন্দোলন হবে। বাংলার মানুষকে সঙ্গে নিয়ে ভয় দেখিয়ে জোর করে কখনো আন্দোলনকে করা যায় না। আমরা তাই আপনাদের কাছে অনুরোধ করবো, আজকে যারা এসেছেন ভয় পাবেন না, এগিয়ে চলুন। গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত রাখতে হবে। ওনারা একটু আগে বলছিলেন যে দিল্লির সরকার কিভাবে চলছে দেখছে। যেই নির্বাচন হয়ে গেছে গ্যাসের দাম বাড়িয়ে দিয়েছে, যে নির্বাচন হয়ে গেছে দৈনন্দিন জিনিসপত্রের দাম বেড়ে চলেছে, নির্বাচন হয়ে গেছে একজন বাইরে বিদেশে ঘুরতে চলে গেছে। আজকে যেভাবে বাংলার মানুষকে গণতন্ত্র গলা টিপে হত্যা করা হয়েছে, তার বিরুদ্ধে সমস্ত মানুষ একজন মানুষও বলতে পারবেন না যে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন করেনি। একজন মানুষও বলতে পারবেন না যে মমতা বন্দ্যোপাধ্যায় 15 বছরে বাংলার প্রতিটি মানুষের কাছে পরিষেবা পৌঁছে দেয়নি। তারপরে কেন হলো এরকম? কেন হলো? সুপরিকল্পিতভাবে এসআইআর এর মধ্য দিয়ে লক্ষ লক্ষ বৈধ ভোটারের নাম বাদ দিয়ে যারা তৃণমূল কংগ্রেসকে ভোট দেয় চিহ্নিতকরণ করেছে, তাদেরকে বাদ দিয়ে গণনা কেন্দ্রে কারচুপি করে নির্বাচন সংস্থাকে হাতে নিয়ে বিভিন্নভাবে অন্যায় করেছে। আমি 84 সাল থেকে কাউন্টিং এ দেখেছিলাম। আজকে দেখেছেন কোন প্রার্থী বা চিহ্ন নির্বাচনী এজেন্ট তারা মোবাইল নিয়ে যেতে পারবে না, কোনোদিন দেখিনি। কাগজ নিয়ে যেতে পারবে না, কোনোদিন দেখিনি। পেন নিয়ে যেতে পারবে না, কোনোদিন দেখিনি। যাতে নির্বাচনে কারচুপি হলে যাতে সেই নির্ভর বাইরে না আসতে পারে।
তার পরিকল্পিতভাবে আজকে নির্বাচনটাকে প্রশ্নে পরিণত করে দিয়েছে। তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে, সবাই মিলে জোট বাঁধুন। বাংলার মানুষের স্বার্থে, গণতন্ত্রের সুনিশ্চিত রাখতে আমরা চাই সুষ্ঠু নির্বাচন, আমরা চাই সুষ্ঠুভাবে বাংলার